ছেলেকে ছেড়ে দাও, বিশ্বাস করো আমরা এই দেশ ছেড়ে চলে যাব। তখন রিয়া বলল, বাবা ওকে মেরো না, ওর কোনো দোষ নাই। চাচার ইশারা পেতেই বডিগার্ড রিয়াকে আর চাচাকে ভিতরে টেনে টেনে নিয়ে গেল। আর বাবা তো বোবা হয়ে গেছে, কোনো কথাই বলছে না। আমার এখন খুব কষ্ট হচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। বাবা আর মা আমার দিকে তাকিয়ে কান্না করছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিছুই বলতে পারছি না। আমি কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। তখন চাচা বলল, এই হয়েছে, মারা বন্ধ কর, যত হোক আমার রক্ত, যতই হোক আমার রক্ত, মায়া লাগে, এবারের মতো মাফ করলাম। আর যেন আমার পরিবারের উপর তোর ছেলের নজর না দেয় বলে দিস, নইলে শরীর শরীরের জায়গায় থাকবে কিন্তু মাথা আলাদা হয়ে যাবে। আর আজকের পর থেকে তুই আমার সীমানায় যাবি না, আমি তোর মুখও দেখতে চাই না। আমার কোনো ভাই নেই, আজকে থেকে আমি একা। আজকের ভিতরেই এখানে একটা দেওয়াল তৈরি করবি সবাই মিলে, যেন আমি তোর ওই মুখটা দেখতে না পারি। বলে চাচা চলে গেল। আমার আম্মু বলল, আমার ছেলের কি হয়ে গেল? তোমার ভাই টাকা আর ক্ষমতা দেখে আমার ছেলের কি অবস্থা করছে দেখতে পারছো তুমি? আরো ভাই ভাই করবা না? বাবা আর মা আমাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল। মিতু সকালে উঠেই আমাকে কল দিল, কিন্তু আমাকে আর পেল না। আম্মু বলল, কে বলছেন? তখন মিতু বলল, মামি তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন, এমন শোনা যাচ্ছে কেন? আর তোমাদের না আজকে আসার কথা ছিল? কোন পর্যন্ত এসেছো তোমরা? জানো আজকে আমি কত খুশি, আমি আমার ভালোবাসার মানুষকে আপন করে পাবো। আর আকাশ কই? মামি ওর কাছে ফোনটা দাও তো একটু। তখন আম্মু বলল, সব শেষ হয়ে গেছে, সব শেষ। তোর বড় মামা আমার ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিছে, আমার একটা মাত্র ছেলে। আর বলে আম্মু কান্না করতে লাগলো। তখন মিতু বলল, কি হয়েছে বলেন তো মামি, আর ওর কি হয়েছে? আমি আসছি, এখনই আসছি। আম্মু আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিল। মিতু মনে মনে চিন্তা করতে লাগলো, এভাবে তো কোনো কারণ ছাড়া বড় মামা আকাশকে মারবে না। আর আমার আগে থেকে রিয়ার উপর সন্দেহ, ও তো আবার আকাশের সাথে। না না না, আগে আমাকে জানতে হবে কি হয়েছে। মিতু ওর বাবা মাকে 2-5 বুঝিয়ে ট্রেনে উঠে পড়লো। আমাদের বাসায় আসতে আসতে প্রায় বিকাল হয়ে গেল। টেনশনে মিতুর কপাল থেকে ঘাম ঝরছে। মিতু আমাদের বাসার সামনে গিয়ে অবাক হয়ে গেল, দেখে ইয়া বড় একটা দেওয়াল তৈরি হয়ে গেছে। কাছাকাছি বাসা, তাও কারো বাসা দেওয়ালের জন্য দেখা যায় না। তাড়াতাড়ি মিতু তার বড় মামার বাসায় চলে গেল। ভিতরে গিয়ে দেখে সবাই বসে আছে, তবে কি জানি চিন্তা করছে। তখন মিতু বলল, মামা বাহিরে কি সব হচ্ছে? আর ছোট মামার সাথে তোমার কি এমন হয়েছে যে দেওয়াল তুলে ফেললে? কেউ কোনো কিছু না বলায় মিতু সরাসরি রিয়ার রুমে চলে গেল। দেখে রিয়া রুমে নাই, টেবিলের উপর ওর ফোনটা পড়ে আছে। আর কি জানি শব্দ করলো রিয়ার ফোনে। মিতু কি জানি একটা মনে করে রিয়ার ফোনটা হাতে নিয়ে কারণবশত গ্যালারিতে চলে গেল। কিন্তু একটা ভিডিও মিতুর চোখে পড়তেই মিতুর কেমন জানি লাগলো। ভিডিওটা ওপেন করতেই মিতুর চোখ কপালে উঠে গেল, যেখানে তার বয়ফ্রেন্ড আকাশ আর রিয়া একসাথে শারীরিক সম্পর্কে লিপ্ত। মিতু আর দেখতে